আপনি যদি বুঝতে চান তাহলে এই কোরআন আপনি বুঝতে পারবেন। একজন কামার যদি এই কোরআনকে বুঝতে চায় তাহলে কোরআন বুঝার জ্ঞান আল্লাহ কামারকে দিয়ে দিবেন। একজন মুসি যদি কোরআন বুঝতে চায় তাহলে মুসিকে কোরআন বুঝার জ্ঞান আল্লাহ দিয়ে দিবেন। একজন সাংবাদিক যদি কোরআন বুঝতে চায় সাংবাদিককে আল্লাহ কোরআন বুঝার জ্ঞান দিয়ে দিবেন। একজন মাস্টার যদি কোরআন বুঝার জ্ঞান চায় তাহলে আল্লাহ মাস্টারকে কোরআন বুঝার সে জ্ঞান দিয়ে দিবেন। একজন প্রেসিডেন্ট যদি চায় যে আমি কোরআন বুঝবো তাহলে আল্লাহ প্রেসিডেন্টকে এই কোরআন বুঝার ক্ষমতা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এটা এমন নয় যে মাদ্রাসায় পড়েছে সেই শুধু কোরআন থেকে হেদায়েত পাবে, সেই শুধু কোরআন বুঝবে, অন্য কারোর জন্য এই কোরআনের মধ্যে হেদায়েত নাই। বিষয়টা কিন্তু এমন নয়। আল্লাহ বলেন এই হেদায়েত আমি রেখে দিয়েছি কোরআনের ভিতরে। এই হেদায়েত রেখে দিয়েছেন কোন জায়গায়? কোরআনের ভিতরে হেদায়েত। আল্লাহ বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, যে রমাদান এটা ওই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, আর কোরআনটা কি? কোরআনের ভিতরে রয়েছে সকল মানুষের জন্য হেদায়েত। তবে ঈমানদার তার নেক আমল করবে, তার সময়টা তো নেক আমলের মধ্য দিয়ে কাটবে, নেক আমলেই কাটে। তার প্রতিটা শ্বাস প্রশ্বাস, তার প্রতিটা নিঃশ্বাস, তার প্রতিটা বচন, তার প্রতিটা কথন, তার প্রতিটা চাউনি, সব কিছু তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা অনুযায়ী হয়ে থাকে, যার কারণে তার 24 আওয়ার্স তার নেক আমলের মধ্যেই কেটে থাকে। ফলে তার 1 বছরের নেক আমল তার আমলের পাল্লার মধ্যে যোগ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ যে আমাদেরকে করে দিয়েছেন, এই হায়াত আমাদেরকে দান করেছেন, এই জন্য আমরা আরেকবার আল্লাহ শুকর আদায় করছি। সকলে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, প্রথমে আপনাদেরকে রমাদানুল মুবারক সম্পর্কে এতটুকুই বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত মাসের সংখ্যা হচ্ছে 12। ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মাসের সংখ্যা কত? 12। 12 মাসের মধ্যে কোন মাসের নাম এই কোরআনের মধ্যে কিন্তু নাই। 12টা মাস, মাস 12 এটা কোরআনে আছে, কিন্তু মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি এইভাবে কোন মাসের নাম কোরআনের মধ্যে নাই। আপনাদেরকে অনেক আগে একবার আমি বলেছিলাম, এই কোরআনের মধ্যে যেদের নাম, যে নামগুলো এসেছে, এই নামগুলো হয় সর্ব উৎকৃষ্ট নয়তো সর্বনিকৃষ্ট। খেয়াল আছে এই কথাটা আপনাদের? হয় সর্ব উৎকৃষ্ট, বলে না, হয় সর্ব নয়তো সর্বনিকৃষ্ট। যেমন এই কোরআনের মধ্যে নবী ইব্রাহিমের নাম আছে কি নাই? নবী ইব্রাহিম সর্ব উৎকৃষ্ট, মুসলিম জাতির পিতা। এইভাবে সকল নবী রাসূলদের নাম কোরআনে আছে কি নাই? অন্তত 25 জন নবী রাসূলের নাম কোরআনে এসেছে। এরা মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ। প্রিয় হাজিরিন, অন্যদিকে ফেরাউনের নাম এই কোরআনে আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? ফেরাউনের নাম কোরআনে আছে মানে কি সে কি সর্ব উৎকৃষ্ট? সে কি সর্বনিকৃষ্ট? আবু লাহাবের নাম কোরআনে আছে কিনা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এখন আবু লাহাবের নাম কোরআনে এসেছে, তাই বলে কি সর্বোত্তম হয়ে গেল নাকি? সে কি সর্বনিকৃষ্ট? তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? কোরআনে যাদের বা যেই নামগুলো এসেছে, হয় সর্ব উত্তম নয়তো সর্বনিকৃষ্ট। প্রিয় হাজিরিন, কোরআনুল কারিমে যে মাসের নাম এসেছে, 12 মাসের মধ্যে কোন মাসের নাম কোরআনে নাই। একটা মাত্র মাসের নাম কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। তার মানে হলো 12টা মাসের মধ্যে সর্ব উত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্ব উত্তম মর্যাদাপূর্ণ মাস ওই মাস, সেই মাস অন্য কোনো মাস নয়, সেই মাস হচ্ছে রমাদানুল মুবারক। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের নাম এভাবেই বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শাহরুর রমাদান, রমাদান মাস। শাহরুন মানে মাস, শাহরুন মানে কি? রমাদান মানে রমাদান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন একটা মাস যে মাসে আল্লাহ কোরআনকে নাজিল করে দিয়েছেন। এখন কোরআন নাজিল হয়েছে, তাতে কি হবে হয়েছে আপনারা বলবেন, এতে এমন কি আছে? না, এতে কি আছে শুনুন, পরেই আল্লাহ বলে দিয়েছেন হুদাল লিন-নাস। এটাতে এমন একটা কোরআন, এটাতে এমন একটা কিতাব
যে কিতাবের ভিতরে সমগ্র মানব জাতির জন্য হেদায়াতটাকে আল্লাহ রেখে দিয়েছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু সুন্দর করে বলুন সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন, শুনে রাখবেন, মাথায় নেন, আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, এটা গণনা করে শেষ করা যাবে না। বলেন, এটা গণনা করে শেষ করা যাবে না। কিন্তু এত নিয়ামতের মধ্যে সর্ব উত্তম নিয়ামত কোনটি, সর্ব উৎকৃষ্ট নিয়ামত কোনটি? সর্ব উত্তম সর্ব উৎকৃষ্ট নিয়ামত, তার নাম হচ্ছে হেদায়াত। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা সুবহানাল্লাহ কি জন্য বলেন নাই আমি জানি তো। দৌড়তে পারেন না, শুইতে পারেন না, খাইতেও পারেন না, এটা কিসের হেদায়াত? যদি আজকে দেখাতাম এটা, ধরেন হেদায়াত নিয়ে যান, ধরেন হেদায়াত খান, ধরেন হেদায়াত গড়ে নেন, না, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা খাওয়া যায় না। তবে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আছে, সর্বোত্তম নিয়ামতের নাম হচ্ছে হেদায়াত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত উত্তম নিয়ামত হইলে পৃথিবীতে যত নবী রাসূল আসছে, কি বলছি শব্দটা বলেন, সকল নবী রাসূলরা আল্লাহর কাছে এই হেদায়াত চেয়েছেন। এমনকি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, নামটা বলেন তো সবাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পর্যন্ত আল্লাহর কাছে হেদায়াত কামনা করেছেন। আর না না, এখানে নয়, মুসলিম উম্মাহ দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতের ভিতরে, আল্লাহু আকবার, আসতে হবে না, জোরে হবে, প্রত্যেক ওয়াক্ত, কি বলছি শব্দ বলেন, প্রত্যেক রাকাত কি চাওয়া হয়? জোরে বলেন, কি চাওয়া হয়? কিভাবে চাই বলেন তো? এই তো আপনাদের তো জানাই আছে, ইহদিনাস সিরাতাল, জোরে বলুন, ইহদিনাস সিরাতাল। তার মানে কি বুঝলেন আপনারা? যেই জিনিস সকল নবীরা চেয়েছেন, যে জিনিস সর্বশ্রেষ্ঠ নবী চেয়েছেন, যে জিনিসটা উম্মতে মুহাম্মাদিয়া মানুষ মুসলমান প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতের ভিতরে কামনা করে, তাহলে এটা কি কোনো সাধারণ জিনিস? আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, সর্বোত্তম নিয়ামতের নাম হচ্ছে হেদায়েত। এখন এই হেদায়েত আমরা কামনা করি, এই হেদায়েত আমরা চাই, আল্লাহর কাছে হেদায়েত আমরা প্রত্যাশা করি। এখন আল্লাহকে যদি বলি, আল্লাহ এই হেদায়েত পাবো কোথায়? এই হেদায়েত পাবো কোথায়? আল্লাহ বলেন, এই হেদায়েত আমি রেখে দিয়েছি কোরআনের ভিতরে। এই হেদায়েত রেখে দিয়েছেন কোন জায়গায়? কোরআনের ভিতরে হেদায়েত। আল্লাহ বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, যে রমাদান এটা ওই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, আর কোরআনটা কি? কোরআনের ভিতরে রয়েছে সকল মানুষের জন্য হেদায়েত। সকল মানুষের জন্য কি? হেদায়েত। ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সুস্পষ্ট হেদায়েত। কি হেদায়েত? জোরে বলেন, কি হেদায়েত? এমন কিছু নাই এই কোরআন পড়ে, এই কোরআন শুধু যারা মাদ্রাসায় পড়ছে তারা বুঝবে, বিষয়টা কিন্তু এমন নয়। বিষয়টা কি এমন যে আমি তাজুল ইসলাম শুধু বুঝবো? বিষয়টা কিন্তু এমন নয়। আপনি যদি বুঝতে চান তাহলে এই কোরআন আপনি বুঝতে পারবেন। একজন কামার যদি এই কোরআনকে বুঝতে চায় তাহলে কোরআন বুঝার জ্ঞান আল্লাহ কামারকে দিয়ে দিবেন। একজন মুসি যদি কোরআন বুঝতে চায় তাহলে মুসিকে কোরআন বুঝার জ্ঞান আল্লাহ দিয়ে দিবেন। একজন সাংবাদিক যদি কোরআন বুঝতে চায় সাংবাদিককে আল্লাহ কোরআন বুঝার জ্ঞান দিয়ে দিবেন। একজন মাস্টার যদি কোরআন বুঝার জ্ঞান চায় তাহলে আল্লাহ মাস্টারকে কোরআন বুঝার সেই জ্ঞান দিয়ে দিবেন। একজন প্রেসিডেন্ট যদি চায় যে আমি কোরআন বুঝবো তাহলে আল্লাহ প্রেসিডেন্টকে এই কোরআন বুঝার ক্ষমতা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এটা এমন নয় যে মাদ্রাসায় পড়েছে সেই শুধু কোরআন থেকে হেদায়েত পাবে, সেই শুধু কোরআন বুঝবে, অন্য কারোর জন্য এই কোরআনের মধ্যে হেদায়েত নাই। বিষয়টা কিন্তু এমন নয়। আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, বলেন বলেন বলেন, হুদাল্লিন নাস, বলেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, এবং এটা সুস্পষ্ট হেদায়েত। এটা কোনো গোপনীয় বা এটা কোনো ডার্কে এমন বিষয় নয়, সুস্পষ্ট। যখন আপনি এখান থেকে হেদায়েত খোঁজ করবেন তখনই আপনি এখান থেকে হেদায়েত পেয়ে যাবেন।